রাজীব ও ময়না দম্পতির সংসারে প্রথম সন্তান আসলো। মেয়ের নাম রাখা হলো ইরা। অনেক ফুটফুটে মেয়ে, দেখতে অনেক মায়াবী, গালে নরম মাংস, যে কেউ দেখলেই আদর করতে চাইবে, গালের মাংস ধরে টানাটানি করবে। প্রথম সন্তান, যত্নের কোনো ঘাটতি রইল না। সুস্থ স্বাভাবিকভাবেই বড় হতে লাগলো সে। একদিন মেয়ের বয়স 5 বছর, শীতকাল তখন। উঠোনে মেয়েকে নিয়ে রোদ পোহাচ্ছে ময়না। সকালের রোদ বাচ্চার জন্য খুব উপকারী। বাচ্চাকে রোদে শুইয়ে রাখলো। হঠাৎই সেখানে আসলো পাশের ঘরের রবিন। ইরার কাকা হয় রবিন। এসেই ইরাকে কোলে নিল, আদর করতে লাগলো, হাসানোর চেষ্টা করলো। কিছুক্ষণ পর সে ইরাকে আকাশের দিকে ছেড়ে দিয়ে আবার বল ক্যাচ ধরার মতো করে ধরছে। এতে যেন ইরা আরো খুশি হচ্ছে। ময়নাও দেখে হাসছে। মেয়ে হাসলে যে কোনো মায়েরই ভালো লাগে। ময়নারও ভালো লাগছে। আর রবিনই বা কেন, অনেকেই তো এভাবে খেলা করে বাচ্চাকে নিয়ে। রবিন আবার ইরাকে আকাশের দিকে ছুড়ে দিল, ঠিকঠাক মতো ক্যাচও ধরল। কিন্তু এ কি হলো? ইরা হাসছে না, চোখ বন্ধ করে আছে। রবিন ভয় পেয়ে গেল, ময়নাকে ডাক দিল। ময়না দৌড়ে এসে কোলে নিল ইরাকে, নানান নামে ডাকতে শুরু করলো। হাত দিয়ে চোখ খোলার চেষ্টা করলো, কিন্তু না, ইরা চোখ খুলছে না। চিৎকার করে কেঁদে উঠল ময়না। বাড়ির সব মানুষ এসে ভিড় করলো। সবাই সাধ্যমতো চেষ্টা করলো ইরাকে জাগানোর, কেউই পারল না। উঠোনে শুয়ে গড়াগড়ি খেতে লাগলো ময়না। তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলা হলো। ইরাকে হাসপাতালে নিয়ে যাওয়াও হলো। এমার্জেন্সিতে নেওয়ার পর ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলল, ইরা মারা গেছে। আর হাসবে না সে। চিরদিনের মতো তার হাসি বন্ধ হয়ে গেছে। অজ্ঞান হয়ে যায় ময়না। একমাত্র মেয়েকে হারানোর ব্যথা যে নিতে পারছিল না সে। ঘরের পেছনে কবর দেওয়া হয় ইরাকে। মাঝে মাঝেই রাতে পাগলের মতো আচরণ করে ময়না। মেয়ের কবরের কাছে দৌড়ে চলে যায়, বিড়বিড় করে কথা বলে। ইরাকে ভুলতে পারছে না। খাওয়া দাওয়া করছে না, শুকিয়ে যাচ্ছে। অগত্যা ময়নাকে নিয়ে অন্য শহরে পাড়ি দেয় রাজীব। বাচ্চাদের আকাশে তুলে আবার কোলে নিয়ে আমরা অনেকেই অনেক আনন্দ পাই, বাচ্চারাও পায়। কিন্তু বাচ্চাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ম্যাচিওর হয়, অনেক দিন সময় লাগে ম্যাচিওর হতে। খুব সহজেই সেগুলো আঘাতপ্রাপ্ত হতে পারে। ইরাকে যখন বারবার উপলে তোলা হচ্ছিল, তখন গ্র্যাভিটির এগেইনস্টে তাকে বারবার ওপরে তোলা আর ব্রেনের সাথে মাথার খুলির হাড্ডির বারবার ধাক্কা লাগছিল। যেহেতু তার ব্রেনটা নরম আর মাথার হাড়টাও নরম, তাই হাড়ের সাথে বারবার ধাক্কা লেগে তার ব্রেনের ধমনী ছিঁড়ে যায়। ধমনীর শিরাতে রক্ত চলাচল করে। ব্রেনের ধমনী ছিঁড়ে রক্তক্ষরণ শুরু হয় মাথার ভেতরে। রক্তে থাকে গ্লুকোজ। গ্লুকোজ না পেলে ব্রেন 4-5 মিনিটের মধ্যেই মারা যায়, সাথে জীবন্ত মানুষটাও। রক্ত সব ধমনী দিয়ে বের হয়ে আলটিমেটলি ব্রেন ডেড হয় ছোট্ট ইরার। তাই এসব ব্যাপারে জানুন, সতর্ক হন, নিজে বাঁচুন, আপনার প্রিয়জনকে বাঁচান।